পরে নিয়ে মারলো। সালমান শাহ অনেক মেয়েরা পুলিশের কাছে দিয়ে দিল। মানে সালমান শাহকে মারছে, মানে ওই মারলো ছেলেটারে। ছেলেটা আমি চিনে জানি, কিন্তু এই মুহূর্তে নাম বলবো না, আর নাম বললেও কোনো সমস্যা নেই। ছেলেটার নাম ছিল সাদ্দাম। ওরে কেউ বলে রাজু রেজা ভাই পাঠাইছে গোয়েন্দাগিরি করার জন্য। এই জন্য অনেক এই একটা ইসের থেকে রান্নাঘর থেকে লাঠির মতো নিয়ে হাইরে মারতে মারতে দোতলার উপরে তার 3 তলায় গেছে, এরকম মারছে। আমরা তো ভয়ে, আমি আর আমাকে ফিল্মে আর একজন সেলিম ভাই করে না, তারা সবাই চেনে, আমরা একসাথে ব্যবসা করি, ও আর আমি ছিলাম। আমরা দুজন ভয় পেয়ে গেছি, আল্লাহ যদি কোনো দুর্ঘটনা। আমাকে তো পুলিশের পোশাক আশাক আছে, তার অরিজিনাল পুলিশ আসলো, এসে ওরে নিয়ে গেল। 2 দিন পরে ও দেখি যে ও আবার এফডিসিতে করে। সালমান শাহকে কি পুলিশে ধরে নিয়ে গেল পরে? না, ওই সাদ্দাম রে, ওর নাম ছিল সাদ্দাম, ও এখন আছে। তো ওই 2 দিন পরে এফডিসি 9 নম্বর মেকআপ রুম ওই জায়গায়। আমি কি সাদ্দাম তুমি ওই জায়গা, তোর আমি তুই মুই করে বেশি করতাম, পরে আবার তুমি তুমি করে খাইতাম। আগে তো অনেক ছোটো ছিল। পরে ভাই আমার আটকে রাখবো কেটা, আমি মৌসুমীর হ্যান্ড করছি, আমি ত্যান। ওই যে গ্যাংরা শুনে নিয়েছে, মানে বড় জায়গায় হাত আছে, ফোন করে শুনে দিয়েছে। ওইটাই ছিল মেন কারণ আমার মনে। আমি জানি না তো কিছু, তারপর আমি যতটুকু জানি। ও কি সালমান শাহর ওয়াইফ যে ওনাকে ডিস্টার্ব করতো, সামিরাকে কি ডিস্টার্ব করতো? ও ডিস্টার্ব করতো না, মানে ওই খোঁজ খবর নেওয়ার জন্য ওরে পাঠাইছে। পরে শোনার সময় আজিজ মোহাম্মদ ভাই নাকি পাঠাইছে, মানে সামির আর সালমান শাহের ওই অবস্থান কী করে নাকি এইসব ওহান যে করছে। পরে আর দু এক কথা যে গেছে, তুই এই জায়গায় আইসিস তুই করস ওই এখানে অনেক করে। ও তো ফিল্মের লোক, প্রোডাকশনে কাজ করতো। ও একটা মোটামুটি ফিল্মে ভালোই পরিচিত ছিল প্রোডাকশনের সাইডে। পরে ওরা অনেক মারলো, মারার পরে থানা থেকে পুলিশ এসে ওরা নিয়ে গেল। এই 2 দিন পরে আবার এফডিসি ওরে দেখছি আমি। আমি যে গেলাম, ওই আমার আটকে ও মানে উল্টো পুল্টা আসলে আমার। এরপরের দিন কিংবা ওই দিনই সালমান শাহ মারা গেছে। মনে আমার তো মানে সেও না, হয়তো 1-2 দিন ডিফারেন্স হতে পারে। এই যে আপনি ওই সেও সারা ছিল আমাদের সাথে, ওই দিনই দেখছি। তার কাছে নাম বলা ঠিক না, একটা লোক তখন দিন ওই যখন সালমান শাহ যখন উনাকে ধরে নিয়ে মেকআপ রুমে যে উনাকে মারলো, মারার পরবর্তীতে পরের দিনেই মনে হয় সালমান শাহ দুনিয়া থেকে চলে গেল। পরের দিন অথবা তারপর দিন, এত মনে নাই, কিন্তু ওই পরপরই 2-1 দিন ডিফারেন্স হইতে পারে। আমি তো ডেট তারিখ তো এগুলো তো মনে রাখিনি। আর আজকে এত বছর হয়ে গেছে, আর এ নিয়ে তো আমরা কোনো গবেষণা করি না, কোনো সমালোচনা করি না, আর আমরা এই ব্যাপারে কোনো সময় কোনো মুখও খুলি না। সালমান শাহর মৃত্যুর রহস্যটা যেন থেকেই গিয়েছে। অনেকে বলছে সামিরা জড়িত আছে, অনেকে বলছে ডন জড়িত আছে, অনেকেই জড়িত আছে। এমনকি সালমান শাহর মা এটাও দাবি করছে যে সামিরা সরাসরি জড়িত আছে, আমার ছেলের হত্যার বিচার এখনো হয় নাই। সেটা নিয়ে আপনি তো সরাসরি কাজ করেছেন, অথবা সেটার প্রতিহিংসার শিকারে কি সালমান শাহকে অবশেষে হত্যা করেছে? সেটার প্রতিহিংসাতে হয়েছে। দেখেন, আমি যতটুকু জানি, ওই যে 6 সেপ্টেম্বর সালমান শাহ তো অসংখ্য সিনেমায় কাজ করেছেন। 2-3টি স্মৃতিগুলো শুনতে পারি সেই নায়কের আপনার মুখ থেকে। সালমান শাহর ব্যাপারে আর কি বলবো, সাথে অনেক স্মৃতি আছে। দীর্ঘ 29-30 বছর হয়েছে সে মারা গেছে, অনেক স্মৃতি মনেও নেই। তারপর অনেক স্মৃতি আছে, তার সাথে অনেক ছবি করছি, অনেক জায়গায় একসাথে শুটিংয়ে ছিলাম, দেখছি কাছ থেকে। তার মানসিকতা অনেক ভালো ছিল। সব দিক দিয়ে সে একটা নায়ক, একটা হিরো, যে সব গুণাবলী সবগুলোই তার মধ্যে ছিল। আপনি কাজ করেছেন, উনি মানুষ হিসেবে কেমন ছিল সালমান শাহ? আপনি তো সরাসরি কাজ করেছেন, ওনার সাথে মিলেছেন, মানুষ হিসেবে কেমন ছিল? আর্টিস্টের সাথে কেমন ব্যবহার করতো সে? মানুষ হিসাবে তো সে আমি কি আর বলবো, এরকম মানুষ যদি বাংলার ঘরে ঘরে থাকতো তো আরও অনেক ভালো হতো। এরকম নায়ক বাংলাদেশে আসেও না, ভবিষ্যতে আসে কি সন্দেহ। এমন কোনো স্মৃতি আছে ওনার সাথে, যে শুটিং স্পট এমন কোনো স্মৃতি আছে সালমান শাহের সাথে? এমন কোনো স্মৃতি আছে? স্মৃতি থাকবো না কেন, একসাথে যখন শুটিং করছি, তার সাথে একদিন একটা নাটকে সারা রাত শুটিং করছিলাম। কি শিল্প থানা, তেজগাঁ থানার পাশে একটা বাড়িতে আমরা সারা রাত ছিলাম। ওই নায়কের সালমান শাহ স্বপ্নের পৃথিবী নাটকটার নাম ছিল। তানবিন সুইটি ছিল নায়িকা, আমরা পুলিশ ছিলাম। সারা রাত শুটিং করতে করতে আমাকে পুলিশ তো লাস্টের দৃশ্য, আমাকে মানে শুটিং করার সময় মানে সালমান শাহ অনেক মজা করে কয় কয় কি এই পুলিশ জানিয়ে রাখলেন আমার পাহারা দেওয়ার জন্য কত করে। সালমান শাহ শুটিং থেকে আমাকে পুলিশের শট নিতে পারে না, পরে ওইটা অন্য সময় নিচ্ছে। ওই 2 দিন পরে, ওই ভুল বললাম, ওইটা নিতে পারে নাই। ওই 2 দিন পরে সালমান শাহ মারা গেছে, 2-3 দিন পরে। মানে এই যে সালমান শাহ যখন মারা যায়, অনেক স্মৃতি আছে, এত কি আর এত দীর্ঘদিন পর মনে থাকে।
তারপরে যখন শুটিং করতাম দেখা হইলে সালাম দিলে যদিও আমি তার চেয়ে অনেক সিনিয়র, তারপর দেখলে সালাম দিলে হাসতো, উত্তর তো গায়ে হাত দিত, ফাজলামিকেরা কেমন আছেন, সবাই তো আপনি করে বলতো আমাদের, যেহেতু আমি তার মনে বয়সেও মনে হয় সিনিয়র, ও আবার ফিল্মের দিক দিয়ে সিনিয়র, মানুষের সম্মান করতো এবং সেও প্রচুর সম্মান পাইছে মানুষের কাছ থেকে। কারণ সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না। যেমন মানুষের হৃদয় সালমান শাহ, কেন মানুষের তো সেরকম যারা তার কাছাকাছি আইছে, তার সাথে মিশছে, তারা প্রত্যেকেই তারা কোনোদিন বলতে পারবে না সালমান শাহ, কারণ সে যে মানুষের কত যে আপন করতো, কত যে ভালোবাসতো, এটা তার সাথে যারা মিশছে তারাই বলতে পারে। আমি একবার সিলেট গেছিলাম, প্রায় এটা তো 2025 সাল, 15-16 দিকে সিলেটে আমি ওই যে সেনাবাহিনীর যে একটা জায়গার নাম আছে, কি যে জায়গাটার নাম ভুলে গেলাম, যে ওখানে বাজার আছে, সিস্টার বাজার না কি নাম জানি, তো ওই জায়গায় যাওয়ার পরে আমার এক বন্ধু ইলিয়াস ভাই আমাকে এফডিসি থেকে মানে ওর আব্বা চাকরি করতো, তো ওই হিসাবে আমার সাথে পরিচয়, ওই জায়গায় বাড়ি করছে। তো আমি সিলেট গেছিলাম মাজারে, তো যোগাযোগ করে থাকবো, বাসায় গেছিলাম। পরে ওই আমার একজনের সাথে পরিচয় করে যে আমাকে এফডিসি, তখন সে ছিল সালমান শাহ, ওই ওই পাশে সালমান শাহ বাড়ি না বোনের বাড়ি, যে মানে তার কেমন জানি ভাই হয়, সেটা আমার দিয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, যে সালমান শাহের সাথে আমি অভিনয় করছি, সালমান শাহ দেখেছি, এই আসছে এফডিসির লোক। পরে আমি তো খাবো না, জোর করে আমার সেই সকালবেলা তখন 10টা-11টা বাজে হোটেল নিয়ে খাওয়াইলো, নিয়ে যাবে থাকবে ওই জায়গায়। পরে সিলেট নিয়ে সে সাথে করে নিয়ে গেলো, ঘুরাইলো। মানে এই যে তার যে পরিবারের লোকরাও তারে প্রচুর ভালোবাসছে, এটা বুঝলাম যে তার ফ্যামিলির লোক তার যে কত ভালোবাসে। আমি তার চিনি না, জীবনও তার দেখি না, কিন্তু আমি এফডিসিতে কাজ করছি, সালমান শাহের সাথে গল্প করছি, এবং আমি যেগুলো বলছি সেগুলো তো সে দেখছে যে না, আর আমার দেখেও সেন্সে যে আমি পুলিশে অভিনয় করি, বা সেও বলছে যে আপনি তো অনেক ছবিতে অভিনয় করছেন, আর সালমান শাহের সাথে আপনার নিশ্চয়, আমি থাকবো না কেন, এক জায়গায় কাজ করছি একই এফডিসিতে, সবসময় যখনই শুটিং করতে আইছে সবসময় তো দেখা হয়েছে, কারণ আমি তো সবসময় এফডিসি থাকি, আমি তো আর শুধু শিল্পী না, তা আমি তো এখানে টুকটাক ব্যবসাও করি, যার জন্য আমার সবসময় থাকা পড়ে। সকালবেলা আসি আর রাত্রে। মারা যায় তখন আপনার খবরটা কোথায় শুনেছিলেন যে সালমান শাহ পরের দিন শুটিং করে আসলেন, এরপরে উনি দুনিয়া থেকে চলে গেছে, কোথায় ছিলেন আপনি সেদিন যেদিন মারা যায়? সুন্দর একটা কথা মনে পড়ছে, আমার স্পষ্ট মনে আছে, মসজিদ থেকে নামাজ পড়ে যখন আসি, ওখানে শাবনুর আর জীবন তুমি আমার সালমান শাহ একটা ছবির ডাবিং করতেছিল, আমার মনে হয়, আমি এত খেয়াল নাই, যতটুকু স্মরণ আসে, ওই ডাবিং করার সময় মানে হয়তো তার ওয়াইফের সাথে যে কোনো একটা কিছু নিয়ে গেছে, সে ডাবিং রেখে চলে গেছে। ওই দিন রাত্রে নাকি মারা গেছে, কারণ তখন তার এত মিডিয়া ছিল না, কিংবা এত কিছু ছিল না, এত কিছু, আর আমরা তো কিছু ঘাটে জানতো যাইতাম না, ভেজাল বোঝাল হবে, আমরা ফিল্মের লোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সিলেটে যখন মাজারে গেলাম, তো এই মাজারের উপরে যে সালমান শাহ খবর দিয়েছে, মেজর জেনারেল ওসমান সাহেব, আর অনেক সিলেটের খুব নামি দামি লোকের খবর